আল্লাহ কোরআনে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আরো জোরে আল্লাহু আকবার। وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। আরো জোরে আল্লাহু আকবার। মাসি হলে পৃথিবীর বাড়ি তামাম, গাছপালা যদি সব হয় রে কলম, কালি হলে পৃথিবীর প্রাণী তামাম, গাছপালা যদি সব হয় রে কলম, শেষ হবে নাহি লেখা তব গুণগান ও গো রহিম রহমান। অদম কিভাবে গাব তব গুণগান, অদম কিভাবে গাব তব গুণগান। জোরে জোরে বলা যাবে কি মারহাবা। প্রাণের বাবাজিরা আমার, বন্ধুরা আমার, 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের সমাপনী দিবসের আজ বড় বড় উলামায়ে কেরামরা এসেছেন। আমি নগণ্য গোলাম আপনাদের সামনে কোরআনে হাকিম থেকে এই সূরাতুল আহজাবের 21 নং পারায় 21 নং আয়াতের আলোচনা নিয়ে আসতেছি। মুসলিম শরীফের একটি হাদিস, মুয়াত্তাইনের মধ্যে যে হাদিসটা রয়েছে, মুয়াত্তাইনের 1593 নম্বর হাদিস। এই আয়াতে হাদিসের মাথাহাতে কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বক্তা শ্রোতাকে আমলে জিন্দেগির নিয়তে শুনে যাওয়া বলে যাওয়ার তৌফিক দান করুক। জোরে জোরে বলি আমিন। এই দেশে এমন একটা সময় গিয়েছে, কোরআনের মাহফিলের পারমিশন আনার জন্য থানার বারান্দায় ডিসি অফিসে মেম্বার চেয়ারম্যানের কাছে যেতে যেতে মুহতামিম সাহেব এবং মাহফিল কমিটির জুতা ক্ষয় হয়ে যেত। কালের বিবর্তনে আল্লাহ রাব্বুল আলামিন এমন পরিবেশ করে দিয়েছেন, এখন মাহফিল করার জন্য আর পারমিশনের দরকার হয় না। ঠিক না বেড়ে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইউরিদুনা লিয়াতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। রব্বে কারীম তিনার কোরআন নামক বাতিকে, আলোকে জ্বালিয়ে রেখেছেন, জ্বালিয়ে রেখেবেন। এটা কোনো কাফের, বেঈমান, মুশরিক, ইহুদি, নাসারা, নাস্তিক, তাদের দোসরেরা ফুৎকার দিয়ে নিভাইতে পারেনি, পারবে না। ঠিক না বেঠি? প্রাণের বাবাজিরা আমার, বন্ধুরা আমার, যারা এই কোরআন নামক আলোকে নিবাইতে চেয়েছে, যুগে যুগে তারা নিস্তেনাবুদ হয়েছে, বেয়াজ্জিতি হয়েছে, তাদের কঙ্কাল পর্যন্ত কবরে এখন বাকি নাই, কিন্তু কোরআন ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক না বেঠি? জাস্ট এক্সাম্পল ইজ দি বেটার দেন প্রিন্সিপ। সেই হিসাবে আমি বলতে চাই, এই এলাকা থেকে মনে করেন একজন মানুষ ঢাকা শহরে বেড়াইতে গেছে। কোন শহরে? যখন কারেন্ট আবিষ্কার হয় নাই, কারেন্ট নেই, দেশ গ্রামে, শহরে আছে। দেশ গ্রামের মানুষ সন্ধ্যা হতে হতে 8টা 9টায় ঘুমিয়ে যায়। ঠিক না বেঠিক? আর শহরের গেদা গেদা বাচ্চাগুলাকে রাত 12টায় ঘুম পাড়ানো যায় না। ঠিক না বেঠিক? এলাকায় কারেন্ট নেই। মুরব্বী বাবাজি ঢাকার মিরপুরে বাসায় বেড়াইতে গেছে, ছেলের বাসায়। যখন দেখছে ছেলের বাসায় এই এনার্জি বাল্ব, তারপরে টিউব লাইট, যেই মানুষগুলাই জীবনে কারেন্টের আলো দেখে নাই, মোমবাতি, চেরাগ, হারিকেন দিয়ে চলেছি, তাদের সামনে এরকম ফার্ম লাইট, ডিম লাইট লাগানো হইলে তারা মনে করে সূর্যের আলোর মতো আলো। ঠিক না বেঠিক? 9টা বেজে গেছি, মুরব্বী বাবাজির ঘুম আসতেছে 80 মাইল বেগে। 10টা বেজে গেছে, ঘুম আসতেছে 80 মাইল বেগে। কিন্তু খাটের উপরে যেই লাইট জ্বালানো আছে, এনার্জি বাল্ব, এত আলোর মাঝে ঘুম আসতেছে না। মুরব্বী বাতি নিবারের জন্য পাগল পারা হয়ে গেছে। খাটের উপরে উঠছি, খাটের উপরে উঠি বাতিকে ফু দিতেছে। বলেন দেখি, মুরব্বীর এই ফুয়ে কি কারেন্টের বাতি নিববে? প্রাণের বাবাজি আমার, খাটের উপরে সোফা উড়াইছি, সোফার উপর উঠে ফু দিতেছি নিবারের জন্য, নিবতেছে না। সোফার উপরে জল চুকি উঠাইছি, মোড়া উঠাইছি, একবারে লাইটের এনার্জি বাল্বের গোড়ার কাছে ঠোঁট লাগাইয়া তারপরে অনেক জোরে ফু দিতেছি। বাতি কি নিববে? হঠাৎ করে যেই মাত্র বাতির মধ্যে ঠোঁট লেগে গিয়েছে, হাউ মাউ করে বাচ্চার মতো চিৎকার শুরু করে দিয়েছি।
নিজের বড় ছেলেটা নাতি এসছে, দাদা এভাবে হাউমাউ করে বাচ্চার মতো কাঁদতেছে কেন? ডাক দিয়ে বলে, তোদের বাতি নিবানো হচ্ছে না, রুম অন্ধকার হয় না, আমারও ঘুম ধরছে না, আমারও ঘুম 80 মাইল বেগে চলছে, এই জন্য তোদের বাতি নিবাইতে যাইয়া আমার ঠোঁটের মধ্যে তাপ লেগে ঠোঁট জ্বলছে গেছে, ঠোঁট ফুলে গেছে, এই জন্য চিৎকার করেছি। ডাক দিয়ে নাতিরা বলতেছে, ও দাদা তুমি একটা গাধা, ও দাদা তুমি একটা গাধা, তোমার মতো সব গ্রাম্য দাদারা এইভাবে এনার্জি বাল্বকে ফুয়াইতে কিয়ামত হয়ে যাবে, এনার্জি বাল্বের লাইট নিববে না, ঠিক না ঠিক? এর একটা মেইন সুইচ আছে, সুইচ বোর্ড আছে, ওই সুইচ বোর্ডে যতক্ষণ পর্যন্ত টিপ না দেওয়া হবে পৃথিবীর সব মানুষ একসাথে ফুৎকার দিলেও এই এনার্জি বাল্ব নিববে না, ঠিক না ঠিক? প্রাণের বাবাজির আমার, এই কোরআন নামক আলোর বাতির মেইন সুইচ আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতে। তিনি কিয়ামত পর্যন্ত কোরআন নামক আলোর বাতিকে জ্বালিয়ে রাখবেন। পৃথিবীর পরাশক্তি ইহুদি, নাসারা, খ্রিস্টান তাদের দোসরেরা ফুৎকার দিয়ে সংসদে আইন পাস করে, মিছিল মিটিং করে, মদের লাইসেন্স দিয়ে, মাগিবাদের লাইসেন্স দিয়ে কোরআন নামক আলোর বাতিকে নিভাইতে পারবে না, ঠিক না ঠিক? চেরাগেরাম কে ইজাদ বর ফরোজাত, চেরাগেরাম কে ইজাদ বর ফরোজাত, কাছে তব জনাদের সে বসু জাত, কাছে তব জনাদের সে বসু জাত। চন্দে খানি হেকমতে ইউনানিয়া, হেকমতে কোরআনিয়া রহমবকা, গরচে তাবসি রেজবার সন্তরাজ, আছে তাবসি রেজবার সনগারাজ। জোরে কোন মারহাবা। ও প্রাণের বাবাজিরা আমার, বন্ধুরা আমার, কোরআন থেকে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন 21 পারা সূরাতুল আহজাবের 21 নং আয়াতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার। আয়াতের অংশ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ জগতের মানুষেরা, এ দুনিয়ার মানুষেরা, তোমাদের জন্য তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে উত্তম আদর্শ আর নমুনা রেখে দিয়েছি। তোমাদের উত্তম আদর্শ আর নমুনা তোমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে রেখে দিয়েছি। তোমরা যদি দুনিয়া থেকে শান্তি, আখিরাতে মুক্তি পেতে চাও, মুহাম্মদের অনুকরণ 100% করো, ঠিক না বেড়ে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু ইযা মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। নবী আমার বলে গেছেন, এ বারেরা বাবাজিরা, ও যুবক ভাইয়েরা আমার, নবী বলছেন, আমি 2টা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম, যতক্ষণ পর্যন্ত এই 2টা জিনিসকে আটকে ধরবে, পড়বে, বুঝবে, মানবে, আমলে পরিণত করবে, তোমরা ততক্ষণ পর্যন্ত লাইন উচ্চত হবে না, জান্নাতের পথ থেকে সরবে না। এই 2টা জিনিস ধরে রাখলে, এই 2টা জিনিস তোমাকে টেনে ধরে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্যত্র আয়াতে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। এই কোরআন নামক আলোরে বাতিকে আল্লাহ অন্য আয়াতে বলছে রশি, এই রশিকে তোমরা আটকিয়ে ধরো, মজবুত করে ধরো। তোমরা বিচ্ছিন্ন হইও না, দলে দলে বিভক্ত হইও না, কোরআনকে তোমরা আটকিয়ে ধরো। কোরআন আটকিয়ে ধরার অর্থ হলো কোরআনকে শুদ্ধ করে পড়ো, কোরআনের আমলগুলা শুদ্ধ করে ধরো, কোরআন দিয়ে জীবন যাপন করাও, কোরআন দিয়ে সমাজ চালাও, রাষ্ট্র চালাও, পররাষ্ট্র চালাও, হাইকোর্ট চালাও, জজ কোর্ট চালাও। এই কোরআনকে ধরা হয়। একটা রশির
দুইটা মাথা থাকে, একটা মাথা দুনিয়াতে, কোরআন নামক রশির একটা মাথা দুনিয়াতে, কোরআন নামক রশির আরেকটা মাথা জান্নাতে। হাসরের ময়দানে এই কোরআনকে যারা আটকিয়ে ধরবে, কোরআন এই বারেরা মাদ্রাসায় পড়ানো হয়, কোরআনের তাজবিদ পড়ানো হয়, কোরআনের তর্জমা পড়ানো হয়, কোরআন বিশুদ্ধ আকারে পড়ানো হয়, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ পড়ানো হয়। এই প্রাণের বাবাজিরা এই কোরআনকে যারা ধরছে, পড়ছে, কোরআনকে যারা হেফজ করেছে, হামিল কোরআন হয়েছে, হাসরের ময়দানে কোরআন নামক রশির একটা মাথায় তারা ধরেছে, অপর মাথায় ফেরেশতারা টেনে 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 কোরআনের আরেক মাথা জান্নাতে। এই কোরআনের দুনিয়ার মাথাতে যারা ধরছে, পড়ছে, বুঝছে, মেনেছে, আমল করেছে, তাদেরকে টেনে 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 জান্নাত পর্যন্ত কোরআনের অপর মাথা জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। কি করিলাম দুনিয়াতে আসিয়া, কি করিলাম দুনিয়াতে আসিয়া, চিন্তা করে দেখো রে মন বসিয়া, চিন্তা করে দেখো রে মন বসিয়া, দুনিয়ারি মোহাব্বতে পড়িয়া, হাদিস কোরআন সবই গেলাম বলিয়া, নামাজ রোজা সবই গেলাম ভুলিয়া। ও আল্লাহ, আজকে যে সূরাতুল আহজাবের 21 নং আয়াতের অংশ তেলাওয়াত করলাম, নবীজির আদর্শ গোলাম প্রত্যেকটা জীবনে, ঘরে বাইরে, সমাজে, অর্থনীতিতে, পারিবারিক জায়গায় নবীজির আদর্শগুলা আল্লাহ রাব্বুল আলামিন অনুসরণ, অনুকরণ করে নবীর সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়ে দিও। জোরে বলি আমিন। ও বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তোমাদের জন্য উত্তম আদর্শ নমুনা রেখে দিয়েছি। নবীদের আদর্শের মধ্যে দিয়ে দুই একটা আদর্শ আমরা শুনি। আজ তো দুনিয়াতে ঘরে বাহিরে আমার ঘরে মেহমান আসলে আমি রাগ হই, মন খারাপ হয়ে যায়। মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করেছেন, আল্লাহ, এই দুনিয়ার বাড়িতে আপনি কেমন আছেন, খুশি আছেন কিনা, বেজার আছে, আমরা বুঝবো কিভাবে? পরিবারের লোকজন কিভাবে বুঝবো আপনি খুশি না বেজার? সমাজের মানুষেরা কিভাবে বুঝবে আপনি খুশি না বেজার? আল্লাহ বলেন, ও গো পয়গম্বর মূসা, জেনে নেন, জেনে নেন, ওই এলাকার প্রতি আমি খুশি আছি, রাজি আছি। এলাকার মানুষেরা তখনই বুঝবে যেই এলাকার ভিতরে আমি আল্লাহ ঘন ঘন রহমতের মিনারেল ওয়াটার মানে বৃষ্টি দিই, ওই এলাকার মানুষেরা ধরে নিবে ওই এলাকার প্রতি আমি আল্লাহ রাজি আর খুশি বেশি আছি। সুবহানাল্লাহ। আল্লাহ, আর কিভাবে বুঝবো আপনি খুশি আছেন না বেজার আছেন, কিভাবে বুঝবো? আল্লাহ বলেন, ও পয়গম্বর মূসা, যেই পরিবারের মধ্যে, যেই ঘরের মধ্যে বেশি বেশি ঘন ঘন মেহমান যায়, বলবা ওই পরিবারের প্রতি আমি আল্লাহ খুশি এবং রাজি আছি বেশি। সুবহানাল্লাহ। কারণ মেহমান গেলে মেহমান রহমত নিয়ে আসে। জিয়ুফুর রহমান ইব্রাহিম আলাইহিস সালামের একটা বড় আদর্শ ছিল, সুন্নত ছিল, তিনি কোন সময় মেহমান ছাড়া খানা খাইতেন না। কোন ওয়াক্ত যদি ঘরে মেহমান নাই, এই রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতেন, একজন মেহমান নিয়ে ঘরে যেইতে আছে ওইটাই মেহমান নিয়ে খাইতেন, আর বলতেন আল্লাহ পাকের রহমত মেহমান নিয়ে আমার ঘরে ঢুকেছে। সুবহানাল্লাহ। নবীজি মেহমানদারি তিন ছিলেন, এক নম্বর ইহুদি হোক, নাসারা হোক, নিজ ধর্মে হোক, অন্য ধর্মের হোক, নবীজির মেহমানদারি আপ্যায়ন দেখেই ইহুদি মুসলমান হয়। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ, মেহমান আসলে আপনি খুশি হন, বৃষ্টি দিলে আমরা বুঝবো আপনি খুশি হন। আর কিভাবে বুঝবো আপনি আমাদের প্রতি রাজি এবং খুশি আছেন, কিভাবে বুঝবো আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর মুসা, যেই পরিবারের ভিতরে আমি কন্যা সন্তান, মেয়ে সন্তান বেশি দেই, বুঝবা ওই পরিবারের মানুষের প্রতি আমি আল্লাহ খুশি আর রাজি বেশি। সুবহানাল্লাহ। মেহমান আসলে খুশি। নবীজির ঘরে একবার মেহমান এসে গেছে,
নবীজির আদর্শ কেমন মেহমানের বেলায় আমরা জানি মেহমান 3 দিন পর্যন্ত ভালো মেহমানদারি করে সুন্নত। মেহমান ঘরে আসলি নিজের ঘরের বালিশের মধ্যে উত্তম বালিশটা তারে দেওয়া সুন্নত, ভালো বিছানাটা তারে দেওয়া সুন্নত। মেহমান আসলে ভালো থালা বাটি নামাইয়া তারে খানা দেওয়া সুন্নত, ভালো জায়গায় দস্তরখান বিছিয়ে তাকে খানা দেওয়া সুন্নত। জোরে কোন মারহাবা। নবীজির ঘরে মেহমান হইছে একজন ইহুদি, নবীর মেয়ের জামাইও নাম, খালাতো ভাই মামাতো ভাইও নাম, কোন আত্মীয় না, মুসলমান নাম। নবীর আদর্শর ব্যবহার কেমন দেখেন প্রাণের ভারের আর বাবাদের আমার। রাতের বেলা ইহুদি মেহমান করে ঢুকছে, নবীজি ওই যুগে যত ভালো খাওয়ান ছিল সব খাওয়ানের আয়োজন করে ইহুদি মেহমানকে দিচ্ছে খেতে। ইহুদি মেহমান সব ভালো ভালো খাওয়ান পি একবারে পেট ভরে খেয়েছে। যদিও নবীজির সুন্নত পেটটাকে 3 ভাগে ভাগ করে খাওয়া সুন্নত। 1 ভাগ খানা খাবে, আর 1 ভাগ পানি খাবে, আর 1 ভাগ খালি রাখবে, তাহলে পেটটা ভালো থাকবে আর বুট বুট পুট পুট করবে না। কিন্তু ইহুদি তো তাই মানে না, তাই মেনে নেয়নি। পুরা খেয়ে একবারে এই পর্যন্ত খানা নিয়ে আসছে। দেখবেন আগামী দিন শুক্রবার যদি 2টা বিয়ার দাওয়াত হয়, কিছু মানুষ আছে পেটের খিদার থেকে চোখের খিদা বেশি, ঠিক না বেড়ে? প্লেটের মধ্যে অনেক কিছু আছে, তারপরে রান দাও, গোস্ত দাও, টিকা দাও, কাবাব দাও, অনেক কিছু আছে, শেষ পর্যন্ত খাইতে পারে না। এগুলা জুটা করে জোরে কোন নাউযুবিল্লাহ। বুঝবেন ওই লোকের পেটের খিদার থেকে কি চোখের খিদা বেশি। ও প্রাণের বাবাজিরা, খাইতে খাইতে ইহুদি পর্যন্ত খাইছে। ওই যে ডাক্তারের কাছে রুগী গেছে, কয় পেট ফাইপা গেছে, খানা বেশি খেয়ে ফেলছে। ডাক্তার ডাক দিয়া কয় একটা সার্জেন খাওয়াই দাও, একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাওয়াই দাও, খানা আধা ঘন্টার ভিতরে হজম হয়ে যাবে, খানা নিচে নেমে যাবে। রুগী কয় যদি ট্যাবলেট খাওয়ানোর জায়গা থাকতো তো আরেক নলা খাইতামে, এই পর্যন্ত খাইছে, চোখের খিদা বেশি। ইহুদি এই পর্যন্ত খাইছি, রাতের বেলায় কাঁচা পাক না পাইয়া যে অনেক রকমের দামি দামি খানা খাইছে। ওই যে গরিবের পেটে পোলাও হজম হয় না, অনেক খাইছে, রাতের বেলায় ঘুমাইছে। ঘুম থেকে জেগে পায়খানার ব্যাগ এত মাইল বেগে এসেছি, কোথায় পায়খানা খুঁজে পাওয়ার সময় নাই। নবীজির বাড়ির বিছানা পায়খানা করে বাড়ায় ফেলছে। জোরে জোরে বলা যাবে কি নাউযুবিল্লাহ। হায়রে, নবীজির বাড়ির বিছানা বিছাইছি, ওই বিছানা পায়খানা করে বাড়ায় ফেলাইছে। আতঙ্কে মন কাঁদে। মোহাম্মদে যদি দেখেন তিনার বাড়িতে খাওয়াইলো জামাই আদর কইরা, তিনার বাড়ির বিছানা বড়াইলাম, সকালবেলায় যদি টের পায়, রাতের বেলা টের পায়, একটা মাইরও মাটিতে পড়বে না। আর যেই মাইরটা মাটিতে পড়ে উঠাই আইন না আবার পিঠের মধ্যে দিবে। তার ধারণা এটা মোহাম্মদী বেয়াদবি করবে, মোহাম্মদী আমাকে বেয়াদবি করবে, আটকে রাখবে, আত্মীয় স্বজন খবর দিয়াম লাঞ্ছনা দিবে। না না, রাতের বেলায় বেগে যেতে হবে, সকাল পর্যন্ত হইতে দেওয়া যাবে না। নবীদের আদর্শ কেমন দেখেন প্রাণের বাবাদের আমার। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার। উত্তম আদর্শের নমুনা আমাকে আপনাকে ফলো করতে বলছে। ইহুদি রাতের বেলায় ভাইগা গেছে, রাতের বেলায় বেগে গেছে, বাড়ির কাছাকাছি চলে গেছে। যাইয়া মনে হইছে মোহাম্মদের বাড়িতে খাইলাম 500 টাকার খানা, উদয়বার জন্য বলছি। কিন্তু আমার যে লাগেজ পত্র গাড়ুরি ছিল, তরবারি ছিল, লাগেজের মধ্যে প্রয়োজনীয় আসবাবপত্র ছিল, ব্যাগটা তো থুই আইছি মোহাম্মদের বাড়িতে, এখন তো আনতে যাওয়া লাগে। আবার মনে মনে ভাবে মোহাম্মদের বাড়িতে যদি যাই, মোহাম্মদ যদি দেখে ব্যাগ তো রাখবো, তরবারি রাখবো, আবার ব্যাগ যদি করবো আটকে রাখবো, আমার পায়খানা আমারে দিয়া দোয়াইবাও। একবার পিছে হটে একবার সামনে যায়। সকাল হইয়া গেছি, দিনের নবী উম্মতের কাউন্টারি, সকাল বেলায় প্লেট বইরা নাস্তা নিয়া মেহমানের রুমে যাবে, মেহমানদারি করবে। যাইয়ে দেখে মেহমানের ঘরের দরজা খোলা, চুকি দিয়ে দেখে মেহমান নাই। বিছানার কাছে গিয়া দেখে গন্ধ দুর্গন্ধে থাকা যায় না, এই বিছানা পায়খানা করে ভরে ফেলেছে। আমি আর আপনি হইলে একবারে হেফজ গালি দিলাম, হইলে কিছু গালি আছে কুমিল্লার মধ্যে হেফজ, একবারে এক নিঃশ্বাসে 10টা গালি দিত।
আমার আপনার ঘরের মেয়ের জামাই যদি ৮০,০০০ টাকা খাড়ের মধ্যে এই মকমল চাদরের মধ্যে বাসর রাইতেও যদি এভাবে পায়খানা করে বড়াই দিত, আমি আর আপনি বলতাম এই বাদাইমার কাছে আর মেয়ে দিয়ে দেওয়া যাবে না, প্রথম রাইতে বিছনা বড়াইছে, খাট বড়াইছে, এর কাছে আর বিয়ে দেওয়া যাবে না। ঠিক না বেড়ে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের কান্ডারি দরদ নবী আফসোস করতেছি, হায়রে মেহমান রে মনে ভালো খাওয়ান দিতে পারি নাই, তার চাহিদা মোতাবেক খাওয়ানটা হয় নাই, তার পেটে মনে খানাটা সয় নাই, কষ্ট হয়ে গেছে, মেহমান কষ্ট পেয়ে রাতের বেলায় চলে গেছে, ভেগে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার হাসরের ময়দানে ১,২৩,৯৯৯ জন নবীর সামনে ডাক দেওয়ানে অগনবী দুজাহানের বাদশা বানাইছি, সব নবীদের নবী বানাইছি, সর্দার বানাইছি, মেহমান তো আমি আল্লাহ পাঠাই, জিয়ফুর রহমান আমি আল্লাহ মেহমান পাঠাই, এই মেহমান একজন পাঠাইলাম, তার আদর আপ্যায়ন তার চাহিদা মোতাবেক খানা দিতে পারলি না রে মোহাম্মদ, হাসরের ময়দানে আমি নবী লজ্জিত হয়ে যাব। কি করা যায়? হ্যাঁ রে, আমার মেহমানটা যদি আমি পাইতাম, আদর করে আরো ভালো খাওয়ানোর ব্যবস্থা করতাম, তার থেকে আমি খানার লিস্টি নিতাম, কোন খানাটা তার চয়েস, কোন খানাটা তার ফেভারিট, ওই খানাটা আমি দিতাম। হাইরে মেহমান চলে গেল, আমার একটু কোতাহির কারণে আমার আপ্যায়নটা দুর্বল হয়েছে, এই জন্য মেহমান কষ্ট পেয়ে চলে গেছে। কোথায় গেল, কোথায় গেল মেহমান? এই আফসোস করতেছি। আর ইহুদি মেহমান পায়খানা করে নিজের বিছানাপত্র বিছাইছি, বড়াইছে, ওগুলাকে নিয়া কূপের পারে দয়াল নবীজি নিজে হাতে ধুইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হামসো রাত হামসি রাতে মুস্তফা, হামসো রাত হামসি রাতে মুস্তফা, গর তমামি হালিयों কোন ইত্তেবা, ইত্তেবায়ে সুন্নতে খৈরুল বশর, গিরে লাজম তবয়াবি আয়ে পেসর, শরিয়ত হো তরিকত হো তমামি, हकीकत में मोहम्मद की गुलामी, हकीकत में मोहम्मद की गुलामी। जुरे जुरे बोलें मरहबा। এই প্রাণের বাবাজির আমার, এই হলো নবীজির আদর্শ। ওই দিক দিয়ে ইহুদি মেহমান বাড়ির কাছে চলে গেছে, সকাল হইয়া গেছে, তোর বাড়ি আর নিজের গাঠুরি নেওয়ার জন্য মোহাম্মদের বাড়ির দিকে এক কদম আগায়, দুই কদম পথ যায়, আস্তে 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 মোহাম্মদের বাড়ির কাছে এসে গেছি। ব্যাগ নিবি, গাঠুরি নিবি, তোর বাড়ি নিবি, ইত্যাদি লাগেজ পত্র নিবে। নবীজি নিজ হাতে মেহমানের এই খারাপ পায়খানার কাপড় গুলা ধুইতেছে কূপের পারে, কূপের মধ্যে বৈশা। ও প্রাণের বাবাজিরা, আল্লাহর কুদরত বোঝা যায় না। ওই ইহুদি মেহমান যবে মোহাম্মদের বাড়ির কাছে এসে গেছে, নবীজির চক্ষু মোবারকের সাথে ইহুদির চেহারার দেখা হয়ে গেছে। এমনি ডাক দেখো, ভাই রাতে তো আপনি আমার ঘরের মেহমান ছিলেন, বেগে গেছেন, চলে গেছেন, কষ্ট পাইছেন, আমাকে ক্ষমা করে দিন, আমার ঘরে আসেন, সকালবেলার নাস্তা খাইয়া নেন। সুবহানাল্লাহ। ও প্রাণের বাবাদের আমার বন্ধুরা আমার, ইহুদি তো টাস্কি লেগে রয়েছে। হায়রে, ভাবলাম কি হইল কি, ভাবছিলাম তো মোহাম্মদে আমার ধরবে, মারবে, আটকাইবে, লজ্জা দিবে। এখন তুই জামাই আদরের মতো ডাক দিতেছে, আয় যাই দেখি, যা আছে কপালে দেখা হবে সকালে, যা আছে কপালে দেখা হবে সকালে। যাই দেখি মোহাম্মদে কি করে না ঘরে গেছে, এইবার সুন্দর জামাই আদর করে বসাইয়া নাস্তা খাওয়াইতেছে। নবীজি হাতের মধ্যে ডাক দিয়া দইরা কয়, নিশ্চয় পয়সাম, ও ভাই রাতের বেলায় মনে হয় আপনার চাহিদা মোতাবেক খাওয়ান দিতে পারি নাই, আপনার কষ্ট হয়েছে, বিছানা মনে নরম হয় নাই, কষ্ট পাইছেন, মাফ কইরা দিন। আবার যদি আমার বাড়িতে মেহমান হন, আগে চিঠি দিয়েন, আমি আপনার মানসা মোতাবেক চাহিদা মোতাবেক খাওয়ার ব্যবস্থা করব। জোরে জোরে কোন মারহাবা। এই হলো নবীদের আদর্শ আর চরিত্র। ইহুদি চাইয়া রইছে, ডাক দিয়া কয়, মুহাম্মদ আকিদার ধারণা তো পাল্টাই গেছি। আমরা ইহুদিরা তো মনে করতাম, ও মুহাম্মদ তুমি একজন মানুষকে ধর্মান্তরিত করা মানুষ, তুমি আল্লাহর গোলামি করো, অন্য মাখলুককে তোমার
যারা উম্মত আছে, তোমার যারা ভালোবাসার পাত্র আছে, তাদেরকে তারা দেখতে পারো না। একবারে মানুষকে শত্রুতা আমি ভাবাও। তোমার ধর্মের লোক না আমি, তোমার কোনো আত্মীয় না আমি। তবে ও মুহাম্মদ, একদিন তোমার ঘরে মেহমান হইয়া বুঝতে পারলাম তোমার আদর আপ্যায়ন, মেহমানদারি, তোমার আচার আচরণ, মুখের ভাষা এত ভালো, এত ভালো, এত নম্র, এত ভদ্র। আমি ইহুদি হইয়া সাক্ষী দিলাম, জমিনের উপরে আসমানের নিচে এত ভদ্র টাইপের মানুষ আর হতে পারে না। এ মুহাম্মদ, তুমি একজন ভালো মানুষ। তুমি যেই ধর্ম পালন করো, ধর্মটা ভালো হবে। তুমি যেই আল্লাহরে মানো, সেই আল্লাহ ভালো হবে। তোমার যারা অনুসারী হবে, তারাও ভালো হবে। নবীজি ডাক দিয়া কয়, তুমি কি এরকম ভালো মানুষ হইতে চাও না? এই ইহুদি ডাক দিয়া কয়, ভালো হইতে চাই। কোন জায়গায় গেলে ভালো হবো, কার কাছে গেলে ভালো হবো, তাই তো পাইলাম না। তবে মুহাম্মদ, তোমার বাড়িতে একদিন মেহমান হইয়া বুঝলাম তোমার মুখের ভাষা কত ভালো, তোমার আপ্যায়ন কত ভালো, কত নম্র, কত ভদ্র। এ নবীজি ডাক দিয়া কয়, এমন ভদ্র মানুষ, ভালো মানুষ হইতে দুনিয়ায় শান্তি, আখিরাতে মুক্তি কি হইতে তুমি চাও না? পাইতে কি তুমি চাও না? বলে পাইতে চাই, ব্যবস্থা কি? নবী আমার ডাক দিয়া কয়, তাহলে হাতে হাত রেখা কালিমা পইরা মুসলমান হইয়া আমি নবীর অনুসরণ অনুকরণ করো, আমি নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি নবীর একটা আদর্শের মহব্বত করবে আর ভালোবাসবে, আমি নবী ধরে নিব ওই লোকটাই আমি নবীরে মহব্বত করতে ভালোবাসছে। যেই লোকটা আমি নবীরে মহব্বত করছে আর ভালোবাসছে আর অনুসরণ অনুকরণ করছে, কানা মাই ফিল জান্নাহ, ওই লোকটা আমি নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। ইহুদি হাতটা পাইতা দিয়া কয়, নবী মুহাম্মদ, যা বলছো সত্যি বলছো, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ। কালিমা পয়রা মুসলমান বানাইয়া দুনিয়ায় শান্তি, আখিরাতের মুক্তির ব্যবস্থা করে দাও, পড়াইয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হায়রে আমার নবীর মায়ার দিন, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। ও প্রাণের বাবাজিরা আমার, বন্ধুরা আমার, নবীজির আচার আচরণ ব্যবহার, মুখের কথা, নম্রতা দেইখা ইহুদি মুসলমান হয়। ওই মুসলিম হইয়া মাল মুসলিম মাল সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান হইয়া আমি আর আপনার মুখের কথা আর হাতের ব্যবহার দেইখা ঘরের বিবি বাইগা বাবার বাড়িতে চলে যায়। জোরে কোন নাউযুবিল্লাহ। ইহুদি নবীদের ব্যবহার আচরণ থেকে মুসলমান হয়, আর আমরা সেই নবীর উম্মত, জান্নাতের কান্ডারি, জান্নাতে যাওয়ার আশাকাঙ্ক্ষী। আমাদের ব্যবহার, মুখের ভাষা শুনে নিজের ঘরের বিবি পালাইয়া বাবার বাড়িতে চলে যায়। দরবারিরা যদি জিজ্ঞাসা করেন, ও বিবি, 2-3টা বাচ্চা দিয়ে কেন পালিয়ে গেছো, বাবার বাড়িতে কেন গেছো? ডাক দিয়ে কয়, আমগো ঘরের তাইনের মুখের ভাষা ভালো না, তরকারিতে লবণ হইলে মারতে আসে, একটু ঘুম থেকে উঠতে দেরি হইলে মা বাপ তুইলা গালি দেয়, ওনার ব্যবহার ভালো নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম খায়রুকুম লি ওয়া আনা খায়রুকুম লি আহলি। তোমাদের মধ্যে উত্তম পুরুষ হলো ওই লোক যেই নাকি তার বিবির কাছে ভালো, আমি আমার বিবিদের কাছে ভালো। সব বিবিরা আমারে ভালো সার্টিফাই করে, ঠিক না বেড়ে? এ প্রাণের বাবাজিরাম, পার্শ্ববর্তী সীমান্তরের সাথে ভালো ব্যবহার করবেন। আইলে একে আইলে খ্যাত চইতেছেন, উনি যদি আপনাকে ভালো বলেন, আপনার পুরুষ যদি আপনাকে ভালো বলে, আপনার বিবি যদি আপনাকে ভালো বলে, আপনার কলিগ যদি আপনাকে ভালো বলে, আপনার এলাকার লোক যদি ভালো বলেন, তাহলে আপনি 1 নম্বর ভালো। শুধু জানা আমাদের আগে দিয়ে বললে হবে না। লোকটা কেমন ছিল? কয় ভালো ছিল। এই ভালোর কোনো দাম নাই, দাম নাই, দাম নাই। অরিজিনাল ভালো হইল আপনার আচার আচরণ, লেনদেন, মুআমালা, মুআশারাত যদি ভালো হয়, ওই লোকটাই হইল আদর্শ নবীর তরিকার ভালোবাসার মানুষ, ঠিক না বেড়ে? ও প্রাণের বাবাজি, নবীজির আদর্শ হইল قال رسول الله صلى الله عليه وسلم أحب الشوارب وأحب اللغة।
দাড়িরে লম্বা করো, মুছরে খাটো করো, এই রইল নবীজির আদর্শ সুন্নত। কিন্তু সমাজের মধ্যে কিছু মানুষ আছে দাড়িরে চাচতে 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 একবারে রামদা দিয়া শিরিষ কাগজ দিয়া গৈসা ফালায়, ঠিক না বেঠে? আর মোছরে বড় করতে করতে উপরের ঠোঁট পার করে নিচের ঠোঁট পর্যন্ত আনে। আমি জানি কিভাবে তারা পানি খায়। একজনে ডাক দিয়া কয়, মোছ আলগে দিয়া বদনা দিয়া পানি দেয়। জোরে কোন নাউযুবিল্লাহ। এটা নবীর আদর্শ না, নবীর আদর্শ হয় না। قال رسول الله صلى الله عليه وسلم মা আসফালা মিনাল কাবাইনি ইজারি ফিন্নার। টাকনু নিচে পুরুষেরা পাঞ্জাবি পরা, পায়জামা পরা, লুঙ্গি পরা কবিরা গুনাহ, এটা জাহান্নামের অংশ হয়ে যায়। কিন্তু সমাজের মধ্যে কিছু যুবক আছে প্যান্টের পড়তে পড়তে এত নিচে নিচে, জুতার নিচে 4 আঙ্গুল। জুড়ে কোন নাউযুবিল্লাহ। এই প্রাণের বাবাজির এটা নবীজির আদর্শ নয়। মায়েদেরকে বলা হয়েছে একবারে টাকনুর নিচ পর্যন্ত ডাইকা সালোয়ার পরবেন, প্লাজো পরবেন। কিন্তু দেশটারে পাইছে বুতে, ছেলেরা টাকনুর 4 আঙ্গুল নিচে প্যান্ট পরে, আর কিছু মহিলারা একবারে প্লাজো টাকনুর 4 আঙ্গুল উপরে পরে। জোরে কোন নাউযুবিল্লাহ। আল্লাহ হেদায়েত দান করুক। জোরে জোরে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ তোমাদের জন্য উত্তম আদর্শের নমুনা মুহাম্মদের মধ্যে রাখা হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুকরণ করবা, এমন একজন নবী আমি আর আপনি পেয়েছি যাকে অনুসরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন বলছে তার গুনাহগুলো মাফ করে দেব, তাকে আমি আল্লাহ জান্নাত নসিব করব। সুবহানাল্লাহ। আমি আর আপনি দরখাস্ত দিয়ে নবীর উম্মত হইতে পারি নাই, দরখাস্ত দেই নাই। অন্যান্য নবীরা আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছে, আল্লাহ আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইও। কোন নবীর দরখাস্ত গ্রান্টেড হয় নাই। একমাত্র ঈসা আলাইহিস সালাম আখিরি নবীর উম্মত হিসেবে আসবেন। আমি আর আপনি তো আল্লাহর কাছে দরখাস্ত করি নাই। আল্লাহ দয়া কইরা মায়া কইরা এই নবীর উম্মত বানাইছে। ও আল্লাহ, নবীর সাথে নবীর আদর্শ মেনে, নবীর সুন্নত মেনে জান্নাতে থাকার তৌফিক দিয়ে দিয়ে। জোরে জোরে বলি আমিন।